আমি আমি সেই মাটি, যার বুক চিরে তোমার জন্ম, যার বুকে হেঁটে বেড়াও অহংকার নিয়ে। আর একদিন আমার বুকেই তোমার নিঃশ্বাস থেমে যাবে। হে মানুষ, তুমি কি ভুলে গেছো কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার রবের ইবাদতের জন্য। আল কুরআনে ঘোষণা করা হয়েছে, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু তুমি নামাজ ছেড়েছ, তুমি হারামে ডুবে আছো, তুমি দুনিয়ার মোহে অন্ধ। আমি প্রতিদিন তোমার পায়ের শব্দ শুনি, কিন্তু খুব কমই শুনি তোমার সিজদার কান্না। তুমি কি জানো, তোমার দেহ আমার থেকেই তৈরি, আর আমি অপেক্ষায় আছি তোমার ফিরে আসার দিনের, যেদিন তোমাকে শুইয়ে দেওয়া হবে অন্ধকার গহ্বরে, যেদিন তোমার আপনজনেরা চলে যাবে ফেলে রেখে। সেদিন আমি জিজ্ঞেস করব, কোথায় তোমার অহংকার, কোথায় তোমার সম্পদ, কোথায় তোমার ক্ষমতা? তুমি কি প্রস্তুত সেই প্রশ্নের জন্য, যে প্রশ্ন করবে তোমার রব? তুমি কি প্রস্তুত সেই হিসাবের দিনের জন্য, যেদিন কাঁপবে আসমান ও জমিন? কিয়ামত আসবে হঠাৎ, কোনো সতর্কতা ছাড়াই। তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। হে মানুষ, তবে মনে রাখবে আমি মাটি। আজ তোমাকে সতর্ক করছি, রাগে নয় বরং সাক্ষী হয়ে। ফিরে এসো তোমার রবের দিকে, নামাজ কায়েম করো, তওবা করো, হারাম ছেড়ে হালালকে আঁকড়ে ধরো। কারণ মনে রেখো, আজ তুমি আমার উপর হাঁটছ, কাল আমি তোমার উপর বন্ধ হয়ে যাব। মনে রেখো, আমি একই ঘর আমার কাছে আসতে হলে সাথে নিয়ে এসো, আমি অন্ধকারের ঘর আমার কাছে আসতে হলে আলো সংগ্রহ করে নিয়ে এসো, আমি পোকামাকড় ও সাপ বিচ্ছুর ঘর আমার ঘরে থাকতে হলে ভালো আমল করে এসো, তাহলে তুমি আমার কাছে শান্তি পাবে। যদি বদ আমল করে এসো তাহলে কষ্ট, যন্ত্রণা পাবে। এখনো সময় আছে, আল্লাহর কাছে রুজু হও, নিজের ভুল স্বীকার করো এবং কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল, সে সকলকে ক্ষমা করে দিবে।